সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? রানী সবাইকে বলে দাও গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি এই যে কাঁথা সেলাই করছি আমার নাতনির জন্য। আমার নাতনির বয়স 1.5 মাস। ও কলকাতাতে আছে, এখনও আসেনি, শীঘ্রই আসবে। তাই ওর জন্য কাঁথা সেলাই করছি। একটা হয়ে গেছে, এটা দ্বিতীয়। আমার মেয়ে যখন হয় তখন আমার মেয়ের জন্য কিন্তু কাঁথা বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, আমার বড়দির শাশুড়ি। আর আমার নাতনির জন্য আজকের আমি কাঁথা বানাচ্ছি। একটা অন্য রকমের ভালো লাগা, অন্য রকমের অনুভূতি। আর এই যে ঠাকুমা দিদা, এই সম্পর্কগুলো একটু অন্য রকমের ভালোবাসা। আমার মেয়ের ছোটোবেলাকার কাঁথা আছে, একদিন ভিডিওতে দেখাবো। অনেক কাঁথা ছিল আমার জায়ের ছেলে মেয়েদের যখন হয় ওরা, তখন আমি দিয়ে দিয়েছিলাম জায়েদের। কিন্তু একটা স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি, সেটা একদিন ভিডিওতে দেখাবো। আজকের কি রান্না করেছি দেখাই। আজকে ঢেঁড়সের তরকারি করেছি, আলু দিয়ে, ঝিঙ্গা দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি। বাবা, এই আমটা তো কত বড়! এইটা মনে হয় ফজলি না? আর এই আমটা দশেরা, প্রচুর মিষ্টি হয় এই আমটা। কি সুন্দর সুন্দর সব নাম! ফজলি, দশেরা, হিমসাগর, আলফানসো, ল্যাংড়া। আজ প্রচণ্ড রৌদ্র, আর কি গরম। 11টা থেকে বসেছিলাম, 12:30 পর্যন্ত করেছি। তারপরে আবার ভাত খাওয়ার পর থেকে বসেছি। এখন 5টা বাজে। আজকের কাঁথাটা সেলাই করবই। গতকাল শুরু করেছিলাম, আর আজকে শেষ করব। আজকে সন্ধ্যেবেলার মধ্যে কমপ্লিট করে দেবো। আমার মতো কে কে এখনও এইরকম নাতি নাতনির জন্য কাঁথা বানিয়ে দেন, কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।